করেন। অলমোস্ট এখানে সবাই আপনারা নাইমের মেম্বার, নাইমের বিজনেস পার্টনার। তো কি করবেন, ডেফিনেটলি ফোকাসটাকে আগে ঠিক করে নেবেন, গন্তব্যটাকে ঠিক করে নেবেন, এবং সেটা লিখিতভাবে। ওই মনে মনের কাজ কিন্তু আমার সাথে হবে না, ঠিক আছে? লিখিতভাবে ফোকাসটা ঠিক করে নেবেন। তারপরে একটি পরিকল্পনা করবেন, সেটা 3 মাসের হতে পারে, 6 মাসের হতে পারে, হোয়াট এভার, 1 বছরের হতে পারে। মানে টোটাল আপনার যে ডেস্টিনেশনটা, ফাইনাল ডেস্টিনেশনটা, সেই ফোকাসটাকে ঠিক করে আপনি একটা ফাইনাল একটা পরিকল্পনা করবেন। আফটার দ্যাট আমরা যেটা করি যে প্রত্যেক মাসের প্ল্যান, কেউ সপ্তাহের প্ল্যান করে, কেউ 10 দিনের প্ল্যান করে। এভাবে ছোট্ট ছোট্ট করে প্ল্যান করে নিবেন যে আমি এই 10 দিনে কি করব, পরের 10 দিনে কি করব, এই মাসে কি করব। এবং এই ছোট্ট ছোট্ট কাজ, আপনি হয়তো বলতে পারেন মাসে 2টো জয়নিং দেবো। আপনি হয়তো বলতে পারেন আমার 5জন টিম মেম্বার আছে, তাদের আইডিটা এবার অ্যাক্টিভ করিয়ে দেবো। হ্যাঁ, আপনি নিজের সাথে কমিটমেন্ট করতে পারেন যে আমি যেহেতু ডিএক্সএল বিজনেসে আসছি, হোয়াট এভার আর যাই হোক, আমি আমার মানে পিভি কখনো মিস করব না। হ্যাঁ, এটা এই যে পিভি, এইটা অনেকের শুনতে ভালো লাগে না। আরে ভাই, পিভি যদি না হয়, আপনার স্ট্যাটাস হবে বলেন, আপনার ইনকাম হবে, আপনার টিম তৈরি, কিচ্ছু তৈরি হবে না। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। যেমন মানে 1000 কোটি টাকা আপনার আছে, হ্যাঁ, আপনার শরীরে অনেক শক্তিও আছে, আপনি নিঃশ্বাস নিতে পারেন না, বলেন 5 পয়সার কোনো দাম আছে? তার মানে ইম্পর্টেন্ট কোনটা, এইটা আমাদেরকে আসলে বুঝতে হয়। এবং যেটা গুরুত্বপূর্ণ তাকে গুরুত্ব দিতে হয়। এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে যারা গুরুত্ব দেয় না, তারা আলটিমেটলি এভারেজের কাতারেও থাকে না, দেয়ার আর ফেইলর, তারা ব্যর্থতার কাতারে থাকে। সেই জন্য গুরুত্ব দিতে হবে। এবং যখনই এটাকে আপনি গুরুত্ব দিবেন, আপনি দেখবেন যে আসলে 100 না, আসলে 1300 না, অনেক হবে। কারণ এই জায়গাটায় ফোকাস রাখতে হবে। যখনই ফোকাস রাখবেন, আপনি দেখবেন, আপনি তো এখন মনে করেন যে কেউ কথা শোনেন, অনেকেই মনে করে কথা শোনে না, কাস্টমার নাই। বাট যখন আপনার ব্রেনে প্রোগ্রামিং হয়ে যাবে, আপনি দেখবেন কাস্টমার চলে আসছে আপনার কাছে, আপনার যাওয়া লাগবে না, আপনার কাছে চলে আসবে। এই জন্য অলওয়েজ পজিটিভ থিঙ্কিং করবেন, কোনো নেগেটিভিটির আশ্রয় দেবেন না। এবং আবারও বলছি যে পজিশনের দিকে ফোকাস করে আপনি আপনার পরিকল্পনা সাজাবেন, আপনি আপনার স্টেপগুলি নেবেন। হতে পারে 6 মাস লাগবে, হতে পারে 1 বছর লাগবে, হতে পারে 2 বছর লাগবে। ডেফিনেটলি আপনি উইন করবেন, ডেফিনেটলি আপনি আপনার সেই ফোকাস জায়গায় পৌঁছাবেন ইনশাল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। হয়তো প্রবাসে অনেকে আছেন, হয়তো বা ডিউটি করে আসছেন, নানান ঝামেলা থাকতে পারে, সেই জন্য আলোচনা দীর্ঘায়িত করলাম না। জাস্ট এতটুকু, শেখো এবং শিখাও, এই কথাটা মনে রাখবেন যে আমি জি শিখবো, লিডার, যা শিখেছি অন্যকে শিখাবো। জি আমি নাইম বলেন। আমি একটু ডিস্টার্ব করবো আপনাকে, যেহেতু বাংলাদেশে আপনি ছিলেন আসলে। আমরা তো প্রবাসীরা মোটামুটি বাংলাদেশে যাইতে ভয় পাই, আমাদের বাংলাদেশে যারা আছে, কারণ 2 4 5 বছর 7 বছর পেরিয়ে যায়। বাংলাদেশের কি অবস্থা, আমরা যারা প্রবাসী আছে এখানে, মোস্ট অফ দ্য পিপল যারা আউট অফ কান্ট্রিতে আছি, তো বাংলাদেশে যাইয়ে আমরা আসলে কি ফেস করতে হবে এই বিষয়ে যদি একটু বলতেন শর্টকাট। মানে ফেস করতে হবে কি, ডিএক্সএন বিজনেস পারপাস না জীবন পারপাস? জীবন পারপাসে জীবন ইনকাম সোর্স পারপাস যে বা কি ভেরি করব। ডিফিকাল্ট। হ্যাঁ, ভেরি হ্যাঁ, ডিফিকাল্ট। নাইম, ধন্যবাদ আপনাকে। পকেটে যদি পয়সা না থাকে, আপনার মতো অসহায় দ্বিতীয় আর কোনো ব্যক্তি হবে না, লিখে রাখেন। বিশেষ করে প্রবাসীরা, দেশে যারা আছে তারা, তাদের অনেক ফাঁক ফোকর আছে, তারা অনেক লাইন বোঝে। কিন্তু আপনি আমি 2 4 5 বছর পরে, মানে এই যে পরিবেশে আপনি আছেন, আপনি আমরা এই যে বিদেশে যে পরিবেশে আছি, মনে করেন এই পরিবেশ থেকে ওই পরিবেশে গিয়ে আপনি তো অ্যাডজাস্টই করতে পারবেন না। হ্যাঁ, আপনি দেখবেন যে কাউকে এত সুন্দর করে এসে বলছে, আপনি 5,000 টাকা ধার দিয়ে দিয়েছেন, এরপরে তাকে আর খুঁজেই পাবেন না। না, দ্যাট ইজ মানে, জাস্ট ফর একটা ছোট্ট একটা উদাহরণ দিলাম, ফর এক্সাম্পল। ঠিক আছে? এরকম আপনি যে গিয়ে অন্য কোনো বিজনেস করবেন, আপনি অ্যাডজাস্টই করতে পারবেন না, কোথায় করবেন, আপনার চালান প্রতি সব হারায় যাবে। ঠিক আছে? ফাইনাল ফাইনাল কথা হচ্ছে, যারাই টাকা পয়সা জমাচ্ছেন, বি কেয়ারফুল। দেশে গেলে খুব সাবধান, কোথায় ইনভেস্ট করবেন, কাকে দিবেন, কি করবেন না করবেন, এইটা আগে 10 বার ভাববেন, তারপরে করবেন। নাম্বার 1। নাম্বার 2, যদি ছুটিতে যান, আপনি দেখবেন যে 3 মাসের ছুটিতে গেছেন, 2 মাসের ছুটিতে গেছেন, এবং আপনি যখন দ্রব্য মানে মূল্যের বিষয়টা যখন খেয়াল করবেন, আপনি তো হিমশিম খাবেন। হ্যাঁ, আপনি দেখবেন আপনার পকেটের পয়সা খালি ফুরোচ্ছে। মানে দিশা দিশা করতে পারবেন না। তো কি করবেন? যদি প্রত্যেক মাসে একটা ইনকাম সোর্স থাকে, হ্যাঁ, যদি রিয়েকশনের বোনাস থাকে, বা আলটিমেটলি আপনি ভালো থাকবেন যে না ঠিক আছে, যাই হচ্ছে বা না হচ্ছে, মাস শেষে কিছু একটা তো আসবে। ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। এবং এটা কিন্তু সুযোগ। আমি আমার গ্রামের মোস্ট অফ দ্য পিপল যারা প্রবাসী ছিল, তারা দেশে গিয়ে বেশিরভাগ মানুষ, বলতে পারেন যে 99% মানুষ কি করেছে, মুদি দোকান দিয়েছে। হ্যাঁ, একটা মুদি দোকান দিয়ে বিজনেস করছে বা অন্য কিছু করছে। এবং ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। তো যারা ডিএক্সএন এ মোটামুটি সাকসেস,
তাদের কিন্তু আসলে বিকল্প অন্য কোনো চিন্তা করা লাগে না। এবং অলমোস্ট এখন বাংলাদেশে মালয়েশিয়া থেকে প্রোডাক্ট যাচ্ছে, ইন্ডিয়া থেকে প্রোডাক্ট যাচ্ছে, ইভেন বাংলাদেশে ফ্যাক্টরি হচ্ছে আমাদের। ঠিক আছে, অলরেডি ফ্যাক্টরি প্রায় শেষের দিকে, প্যাকেজিং হয়তো চলে যেতে পারে 2-1 মাসের মধ্যে একটা প্রোডাক্ট। ইটস এ ওয়ান্ডারফুল অপরচুনিটি যে আমরা বিদেশে কাজের ফাঁকে ফাঁকে যেটা স্ট্যাটাসটা তৈরি করব, বিজনেসটা করব, দেশে গিয়ে সেটাই কিন্তু আমাদের ফুল টাইম প্রফেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। জি নাইম, ধন্যবাদ আপনাকে। এবং যারা শুনছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের সুস্বাস্থ্য, পারিবারিক প্রশান্তি এবং ব্যবসার সফলতা সফলতা কামনা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।